আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছুদিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি কয়েকটা কাঁথার কাপড় আনছিলাম, মানে 5টা আমার বড় বোনের জন্য। তো আমি কিন্তু প্রতিদিন রাতে একটু একটু করে সেলাই করতেছি। তো আমার 2টা কাঁথা প্রায় হয়ে গেছে। এটা শুধু ফুলগুলো আছে। আর এই কাঁথাটা আর আজকে একটু সেলাই করলে এই কাঁথাটা হয়ে যাবে। তো প্রতিদিন রাতেই কিন্তু একটু বসি আর আপুদের ভিডিও দেখি আর কাঁথা সেলাই করি। তো এরকম করেই কিন্তু করতে হবে, কারণ দিনে কিন্তু সময় পাই না। দেখা গেছে যে কাজ একটার পর একটা রেডি থাকে। এত যে পয় পরিষ্কার করতেছি, আসলে শেষই হচ্ছে না কাজ। আর যেহেতু সামনে বাড়িতে একটা বড় অনুষ্ঠান আছে, তো সেই জন্যই মূলত আরও একটু বেশি কাজের পরিমাণটা, মানে একটু তাড়াহুড়া করে করতে হচ্ছে। আর আমাদের কিটির সাথেও একটু দুষ্টামি করলাম। যাই হোক, এখানে সকালবেলা নাস্তা আমরা কিন্তু চিতই পিঠাটা বেশি একটা খাওয়া পড়ে না, তো আমার শাশুড়ি খেতে চেয়েছিল চিতই পিঠা। তো চিতই পিঠা বানালাম, আর সাথে হচ্ছে ধনিয়া পাতা, কাঁচামরিচ, রসুন দিয়ে একটা ভর্তা করলাম। তো পিঠাটা কিন্তু অনেক ভালো হয়েছে, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে, একবারে জালি জালি, খেতেও অনেক ভালো হয়েছে। তো ওইটা দিয়ে সকালের নাস্তাটা করে নিলাম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন। অনেকেই ভিডিও দেখে কিন্তু লাইক দেয় না। আছে অনেককেই বিশ্বাস করি যে ওনারা লাইক দেয়, যারা কমেন্ট করে, আর অনেকেই কিন্তু লাইক দেয় না। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট রইল, তো ভিডিও যেহেতু দেখতেছেন তো একটা লাইক দিতে সমস্যা কি? এখানে তো কৃপণতা করে কোনো লাভ নেই। যেহেতু ভিডিওটা দেখা যায় তো একটা লাইক দিতে তো কোনো সমস্যা নেই। তাই সবার কাছে অনুরোধ যে একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দুপুরে রান্নাবান্নার জন্য আজকে ফ্রিজে যা ছিল সব কিছু বের করেছি, যেহেতু আজকেও কাজ আছে। পেঁয়াজ, মরিচ, তারপরে সবজিটাও কিন্তু আমার কাটা ছিল, আদা, রসুন। তো রান্না করতে বেশি একটা সময় লাগবে না, তো ভাবলাম যে কাজগুলো আছে সেগুলো সেরে ফেলি, আর রান্নাটা করে ফেলবো মাঝখানে। তো এদিক দিয়ে শোকেসটাও কিন্তু অনেক দিন হয়ে গেছে যে ক্লিন করি না, তো ভাবলাম শোকেস, তারপরে ফ্রিজটা সব কিছু কিন্তু সুন্দর করে আমি পরিষ্কার করলাম। আর আজকে যেহেতু হাজব্যান্ড বাসায় ছিল না, তো আরও একটু সুযোগ পেয়ে গেলাম কাজ করার জন্য। দেখা গেছে যে হাজব্যান্ড বাসায় থাকলে কিন্তু কাজ 1টা-1:30টা পর্যন্ত সীমিত, তারপরে কাজ করতে গেলে কিন্তু লুকিয়ে লুকিয়ে করতে হয়। তো আজকে একবার উনি সন্ধ্যার আগে আর আসবে না, সন্ধ্যার পরে আসবে, এক জায়গায় কাজে গেছে। তো ভাবলাম যে কাজগুলা করে নেই, যে এক্সট্রা কাজগুলো আছে। তো শোকেসটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে যে ফ্রিজ আছে, ফ্রিজের বাহির দিক দিয়ে পরিষ্কার করলাম। আজকে একটু আগে তো বলেছিলাম যে বাড়িতে অনুষ্ঠান আছে, তো আমার শাশুড়ির যে ঘরটা তো ওই ঘরে কিন্তু আসলে কেউ থাকে না দেখে আসলে ঘরে দেখা গেছে যে মানুষ থাকলে ঘর পরিষ্কার থাকে, ভালো থাকে। যে কোনো জিনিসও যদি ব্যবহার না করে জিনিসটা কিন্তু আসলে অকেজো হয়ে যায়। তো যেহেতু আমার শাশুড়ির ঘরে কেউ থাকে না, তো ঘরের অবস্থা কিন্তু একেবারেই খারাপ। তো ভাবতেছি 2 যা মিলে ওই ঘরটা পরিষ্কার করব। তারপরে যেহেতু মাটির ঘরটা একটু লেপতে হবে, তো কিছুদিন আগে কিন্তু একবার লেপেছিলাম, তো এগুলো আপনাদের সাথে শেয়ার করে নাই। আর এখন ঘরটা ঝেড়ে তারপরে ঘরে যা আছে হাঁড়ি পাতিল সব কিছু 2 যা মিলে পরিষ্কার করব। বাড়িতে মেহমান আসলে কিন্তু এসব জিনিস আসলে দেখতে একটু খারাপ দেখা যায়। তো এদিক দিয়ে কিন্তু আমার শোকেস, তারপর ফ্রিজ, এগুলা কিন্তু মোছা একবারে কমপ্লিট। আর এদিক দিয়ে দেখেন ওয়াশিং মেশিনের পিছনের সাইড কি কতটা ময়লা হয়েছে। আর যে কোনো জিনিসই কিন্তু পিছনের সাইড কিন্তু একটু বেশি ময়লা হয়। আমরা কিন্তু সামনের দিকটাই বেশিরভাগ পরিষ্কার করি, পিছনের দিকটা কিন্তু পরিষ্কার করতে মানে সহজে চাই না, বা অনেক দিন পর পর করা হয়। তো আমার ওয়াশিং মেশিনের অবস্থাটাও তাই হয়েছে। আর একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার ওয়াশিং মেশিনটা একটু সমস্যা দেখা দিচ্ছে, তো ওয়াশিং মেশিনটা ঠিক করলাম। সমস্যা বলতে পানি এই মেশিনে তো একেবারে কাপড় শুকিয়ে তারপরে বের হয়, তো পানিটা শুকাতো না, এটাই সমস্যা ছিল। তো আলহামদুলিল্লাহ এখন ঠিক হয়েছে।
আর আমাদের মতো বড় ফ্যামিলিতে ওয়াশিং মেশিন ছাড়া আসলে কিন্তু খুব কষ্টকর, কারণ এত মানুষের জামা কাপড়, ছেলে মেয়েদের জামা কাপড় হাতে আর কি ধুয়ে নিতে গেলে কিন্তু অনেক সমস্যা। দেখা গেছে কাজ কম থাকলে এক ব্যাপার, আর কাজ যেহেতু বেশি, আর দেখেন ভিতরে এত ময়লা হয়েছে। তো আমি কিন্তু অফ ক্যামেরায় একেবারে ভিতরে হাত দিয়ে দিয়ে কিন্তু সব সাইড আর কি খুব সুন্দর করে আর কি পরিষ্কার করে নিয়েছি। আর ওয়াশিং মেশিনের যে কাভারটা আছে ওইটাও কিন্তু আমি ধুয়ে দিয়েছিলাম গতকালকে। তো ওইটাও আর কি আগে পরিষ্কার করে তার উপরে আর কি এটার উপরে দিয়ে রাখবো। আসলে যতই পরিষ্কার করি একটার পর একটা কিন্তু রেডি থাকেই, পরিষ্কার করতে হয়, না করে তো আর কি করব। শোকেস পরিষ্কার করার পরে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিলাম। তো আজকে যদি এখন রান্না বান্না সব কিছু শেয়ার করতে যাই, দেখা গেছে যে ভিডিও বড় হবে আর আমার রান্নাটা আরও দেরি হয়ে যাবে। তো সেজন্য রান্না বান্না শেয়ার করলাম না। আর কাবারের উপরে দেখেন একটু ময়লা হয়ে গেছে, এটা উঠানোর জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু উঠতেছে না। যথাসম্ভব মেহেদির দাগ পড়েছে আর কি, কীভাবে জানি না। যাই হোক, এখন সবসময় যেহেতু বিছিয়ে রাখবো সেজন্য এটাই বিছিয়ে রাখলাম। আর এদিক দিয়ে দেখেন মেশিন ঠিক হওয়ার পরে কত জামা কাপড় আর কি ধুয়ে নিয়েছি। তো এগুলো আর কি আমার শাশুড়ি বাস করে দিয়েছে, আমি কিন্তু বাস করি নাই। এগুলো আমি খাটের উপর রেখে গিয়েছি আর আমার শাশুড়ি আর কি বাস করে দিয়েছে। উনি তো দেখতেছে যে আসলে কাজ করতেছি আমি। তো এদিক দিয়ে যে দেখেন এত ছোট একটা ঘরে কিন্তু আমার ননদ ননাস, তারপর আমার হাজব্যান্ড, ওনারা কিন্তু ভাই বোন 8 জন, সবাই কিন্তু এই ঘরে কিন্তু বড় হয়েছে, মানুষ হয়েছে। আর এখন এই ঘরে কিন্তু সবার বিল্ডিং হয়েছে, এখন এই ঘরে কেউই থাকে না। যাই হোক, এই ঘরটা পরিষ্কার করেছি। তো আজকে ভিডিও আর বেশি বড় করলাম না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।